পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি আপনি জানেন? যে দেশ একাই ইউরোপ আর এশিয়া দুই মহাদেশ জুড়ে বিস্তৃত, যে দেশের আছে ভয়ঙ্কর শীত, পারমাণবিক শক্তি, রহস্যময় ইতিহাস আর অদম্য সামরিক ক্ষমতা। আজ আমরা জানব সেই দেশ রাশিয়া সম্পর্কে। রাশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এর আয়তন প্রায় 1,71,00,000 বর্গ কিলোমিটার। এত বড় যে পুরো বাংলাদেশ ঢুকে যাবে প্রায় 115 বারেরও বেশি। রাশিয়া ইউরোপের পূর্বাংশ থেকে শুরু করে এশিয়ার গভীর সাইবেরিয়া পর্যন্ত বিস্তৃত। এই দেশ এতটাই বড় যে এটি 11টি টাইম জোনে ভাগ করা। পৃথিবী 24 ঘন্টায় নিজের রক্ষে একবার করে। এই কারণে পৃথিবীকে ভাগ করা হয়েছে 24টি টাইম জোনে। প্রতিটি টাইম জোনের সময়ের পার্থক্য প্রায় 1 ঘন্টা। রাশিয়ার একাই আছে 11টি টাইম জোন। রাশিয়ার পূর্ব প্রান্ত চুকুটকা অঞ্চল। সময় সকাল 6টা। সূর্য উঠেছে, মানুষ দিনের কাজ শুরু করেছে। অন্যদিকে রাশিয়ার পশ্চিম প্রান্ত কালিনিনগ্রাদ। সময় রাত 9টা। সূর্য ডুবে গেছে, মানুষ ঘুমাতে যাচ্ছে। একই দিনে একই সময়ে একই দেশে এক জায়গায় সূর্য উঠছে আর এক জায়গায় সূর্য ডুবছে। এটাই রাশিয়ার বিশেষত্ব। রাশিয়ার উত্তর অংশে আর্কটিক সার্কেলের কাছে গ্রীষ্মকালে সূর্য 24 ঘন্টা অস্ত যায় না। রাতেও আকাশে সূর্যের আলো থাকে, অর্থাৎ দিন আছে রাত নেই। এটাকে বলা হয় মিড নাইট সান। আবার শীতে ঠিক উল্টো। শীতকালে একই জায়গায় সূর্য দিনের পর দিন ওঠেই না, শুধু অন্ধকার আর অন্ধকার। এটাকে বলা হয় পোলার নাইট। রাশিয়া এত বড় দেশ যে একই দিনে এক প্রান্তে সূর্য ওঠে আর অন্য প্রান্তে সূর্য ডুবে যায়। এটাই পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে এত স্পষ্টভাবে দেখা যায় না। রাশিয়ার জনসংখ্যা প্রায় 14 থেকে 15 কোটি। এদের ভাষা রুশ। এখানে 100টিরও বেশি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 8 থেকে 9 জন মানুষ থাকে মাত্র। রাশিয়া বিখ্যাত তার ভয়ঙ্কর শীতের জন্য। কিছু এলাকায় শীতকালে তাপমাত্রা নেমে যায় -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। নেপোলিয়ন আর হিটলার রাশিয়া দখল করতে পারেনি এই শীতের জন্য। কারণ সেখানে যুদ্ধ করতে গেলে শুধু সেনাবাহিনী নয়, শীত, বরফ আর প্রকৃতিকেও হারাতে হয়। আর ইতিহাসে কেউই এখনো সেটা পারেনি। বিশাল বন, টুন্দ্রা, বরফাচ্ছাদিত পাহাড়, নদী আর হ্রদ, বিশেষ করে বাইকাল হ্রদ, যা পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ। রাশিয়া আজ বিশ্বের সর্বোচ্চ সামরিক শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুযায়ী রাশিয়ার সামরিক শক্তিতে দ্বিতীয়। প্রথম স্থানে আছে আমেরিকা, আর তৃতীয় চায়না, আর চতুর্থ হচ্ছে ভারত। সম্প্রতি রাশিয়া এমন একটি মিসাইল আবিষ্কার করেছে যেটি আনলিমিটেড রেঞ্জের, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এটির নাম 9M730 বীরবেষ্টনী। এটি যে কোনো দিক দিয়ে উড়ে যেতে পারে ঘুরে ঘুরে। মিসাইল ডিফেন্স সিস্টেম এড়াতে সক্ষম। ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন আকাশে থাকতে পারে। রাশিয়ার আছে ডেড হ্যান্ড। ডেড হ্যান্ড হলো রাশিয়ার একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা। এটি তৈরি হয়েছিল কোল্ড ওয়ারের সময়, 1970 থেকে 1980 সালের মধ্যে, যখন পারমাণবিক যুদ্ধের ভয় সবচেয়ে বেশি ছিল। যদি শত্রুর প্রথম পারমাণবিক হামলায় রাশিয়ার প্রেসিডেন্ট জেনারেল
এবং কমান্ড সিস্টেম ধ্বংস হয়ে যায়, তবুও রাশিয়ার পারমাণবিক প্রতিশোধ থামবে না। অর্থাৎ নেতৃত্ব মরে গেলেও ডেড হ্যান্ড নিজ থেকেই আঘাত করবে। রাশিয়া শুধু যুদ্ধ আর রাজনীতি নয়, রাশিয়া মানেই সৌন্দর্য, ইতিহাস আর প্রকৃতির এক বিশাল ভান্ডার। রাশিয়ায় অনেক বিখ্যাত ও সুন্দর টুরিস্ট প্লেস আছে। প্রকৃতি, ইতিহাস, শহর, সব ধরনের ভ্রমণের জায়গা রাশিয়া আছে। রাশিয়ার জনপ্রিয় টুরিস্ট প্লেসগুলোর মধ্যে উল্লেখযোগ্য মস্কো, রাশিয়ার রাজধানী, ইতিহাস ও আধুনিক শহরের মিশ্রণ। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার সবচেয়ে সুন্দর শহর বলা হয়, একে বলা হয় ভিনাইস অফ দ্য নর্থ। সাইবেরিয়া, তীব্র শীত, বরফ আর বিশাল বনভূমি, প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। লেক বাইকেল, পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ, স্বচ্ছ পানি, চারপাশে পাহাড়। বেকাল পৃথিবীর 20% মিঠা পানির ভান্ডার। সোচি, ব্ল্যাক সিয়ের পাশে, গরমে বিচ, শীতে স্নো রিসোর্ট। 2014 উইন্টার অলিম্পিক এখানে হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় 2000 সাল থেকে প্রায় 26 বছর ধরে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব বিরল একজন নেতা এত দীর্ঘ সময় দেশ পরিচালনা করছেন। রাশিয়ায় প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। সব রাশিয়ান নাগরিক ভোট দিতে পারে। ভ্লাদিমির পুতিন শাসন আমলে অপোজিশন অনেক দুর্বল, মিডিয়া প্রায় সরকারি নিয়ন্ত্রণে। সহজভাবে বললে, রাশিয়াতে নির্বাচনের নিয়ম আছে, কিন্তু প্রতিষ্ঠিত অপোজিশন এবং মিডিয়ার কন্ট্রোলের কারণে প্রকৃত স্বাধীনতা সীমিত। অর্থাৎ গণতন্ত্রের কাঠামো আছে, কিন্তু বাস্তবে অনেক মানুষ মনে করে এটা কন্ট্রোল ডেমোক্রেসি। রাশিয়ার অর্থনীতির বড় অংশ নির্ভর করে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের উপরে। ইউরোপের অনেক দেশ রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2022 সালের ফেব্রুয়ারি থেকে বর্তমানে প্রায় 4 বছর ধরে চলছে। রাশিয়ার অর্থনীতি যদিও স্যাংশন এবং যুদ্ধের কারণে চাপের মধ্যে, তবুও শক্তিশালী এনার্জি এক্সপোর্ট, শিল্প, কৃষিক্ষেত্রের কারণে বিশ্বের 11 থেকে 12তম বৃহত্তম অর্থনীতি হিসেবে টিকে আছে। পরিশেষে বলা যায়, রাশিয়া শুধু একটি দেশ নয়, রাশিয়া একটি শক্তির প্রতীক। বিশাল আয়তন, কঠিন জলবায়ু, সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এবং শক্তিশালী সামরিক ক্ষমতা, সব মিলিয়ে রাশিয়া সবসময় বিশ্বের রাজনীতিতে আলাদা গুরুত্ব ধরে রেখেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন।